বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো পাত্র সাইডে আছে এখন দিদির শ্বশুর বাড়িতে। কালকে সারাদিনটা খুব ভালো কেটেছে, আজকে দিনটা। আর কালকে তো অর্ক বেরিয়ে যাবে, তখন তারপর হবে ওকে নিয়ে ঘোরা টোরা হবে, তারপর ঠাকুর প্রণাম করে ওর মুখ দেখা হবে, রাতে রিসেপশন, পরশু বাড়ি। তো আজকে দিনটা খুব ভালো করে এনজয় করতে হবে। মন খারাপ লাগবে, অনেক দিন ধরে ভেবে ভেবে আসছি যে যাবো, থাকবো একসাথে সবাই। এই থাকাটার মজাই আলাদা। তাই জন্য এখনো মুখ ধুচ্ছি, খাইনি, চা রেডি সব কিছু নিয়ে। দাদা সব ঘুমিয়ে দিয়েছে আজকে, ওকে রেডি আছে? ও ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর দেখো সবাই আজকে লাদ খাচ্ছে, ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। এসে থেকে সেই ভোজ খেয়ে সেদিন ঢুকেছি। চলো এখন যাচ্ছি আমরা। একটা প্যান্ডেল কমপ্লিট হয়নি। ধান পেতে দিয়েছে, শিখবি কোথায়? ধান পেতে দিয়েছে তো হ্যাঁ লাগেনি, বেটু বসে গেছে, বিশাল বড় লেগে যেত। আমরা পড়তে পড়তে বাঁচলাম, আর ওর পায়ে পুরো কাদা লেগে গেছে। ভেবেছিলাম যে ওরই লাগবে বেশি, তো যাই হোক ও বসে পড়েছে। বল বেটু, ভাই বসে না পড়লে লেগে যেত ভাইয়ের। আর পাশ থেকে এসে দুজন আবার হেল্প করলো, ওকে তুললো। দেখো আমার খুব ভয় পেয়ে গেছিলাম। মা বসন্তচণ্ডী, রিপাই সব ঠিক হয়ে গেছে, কারো কিছু লাগেনি। কি সুন্দর সাজানো দেখ বেটু। তো যেমনটা বলছিলাম, বড় বেটু স্কুটি চালানোর জন্য এখানে এসেছিলো, আর স্কুটিতে স্কিট করে আমরা তিনজনেই প্রায় পড়তাম। তো যাই হোক পড়িনি, পা গেঁদে দিয়েছিলাম, আর রিও তো একদম বসেই পড়েছিল। তো যাই হোক মা বসন্তচণ্ডীর কৃপায় কোনো বিপদ হয়নি, মানে বিপদের হাত থেকে বেঁচে গেলাম আমরা বড়। তাছাড়া রিওর খুব জোর লেগে যেত। আর দেখো এখানটা খুব সুন্দর জায়গাটা, এখানে একটা মন্দির আছে জাগ্রত, তো ওইটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে মেলা হয়, আমি আগেও এখানে এসেছি, মেলার সময় এসেছি। আর এখানে এই মূর্তিগুলো তখন বানানো হয় প্রত্যেকবার নতুন নতুন। বসন্তচণ্ডী মন্দিরের ওখানেও ও স্কুটি চালানো হলো না বড় বেটু, তাই ও রাস্তার মধ্যেই চালাচ্ছে। আর আমি চলে এসেছি ঘরে। আর এদিকে দিলীপদা এখন আমাদের জন্য বানাচ্ছে ঘুগনি। আর দিলীপদার হাতের রান্নার তো কোনো কথা হবে না। তো খিদেও পেয়েছে খুব, আর খেয়ে দিয়ে আবার বেরোবো আমরা। তো চলো এবার টিফিনটা করে নিই আমরা। খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে একটা বাগান বাড়ি দেখতে বলতে পারো, মানে দিদির এক ভাসুর আছে, সে থাকে কলকাতাতে। তো তার যে জায়গাটা, সেই জায়গাটা এসে নানা রকমের গাছ লাগিয়েছে, ফুল ফল, তারপর সবজি, এসব দেখতে খুব ভালো লাগে, তাই চলে এলাম। আর এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার জামাইবুদের আদি বাড়ি। যখন সবাই মানে জেঠু তো খুঁড়তো তো সবাই একসাথে থাকতো, তো তখন এই বাড়িতে থাকতো। তো জামাইবুরা ছিল জমিদার, মানে জামাইবুর দাদুর দাদু ছিল জমিদার, তো তখন এই বাড়িটাতে থাকতো। তো সেটাও দেখা হয়ে গেল, তো সামনে থেকে দেখিনি। তো এই দাদা এই জায়গাটা ঘেরা করে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে, অনেক রকমের গাছ লাগিয়েছে। তো সেগুলোই ঘুরে ফিরে দেখছি। আর আমার তো গাছ দেখতে খুব ভালো লাগে, অনেক রকমের আম, আনারস। সব থেকে একটা ইন্টারেস্টিং লাগলো বাদাম গাছ দেখলাম প্রথম। তোমাদেরকে পারলে ভিডিওটা দেবো আমি। আর দেখো তুলসী মঞ্চ বানিয়েছে, আর এই তুলসী মঞ্চের কাছেই কিন্তু এই যে গাজন আসছে, গাজনের সময় ওই ঠাকুর নামে প্রত্যেক পাড়ায় একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানেই ঠাকুর নামে। তো এই পাড়াতে, এইখানে মানে হাজরা পাড়াতে এইখানেই নামে ঠাকুর।
আর সেই ঠাকুরের নাম হচ্ছে বাবা কালিঞ্জর। তিনি হচ্ছেন শিব ঠাকুর। আর বুদ্ধ পূর্ণিমায় সেই পুজোটা হয়, সেই গাজনটা। তো চলো, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম ওই জন্য। উঁচু বেচুটার আগে তো পাকু ছিল, এখানে এসে আলু পাকু হয়ে গেল। একটা ফ্রেন্ড পেয়েছে, এই দেখো, দেখছো স্টাইলটা দেখো। আবার ও বাবা বলছে তুই তো দিদুনকে মারছিস, আমিও আমার দিদুনকে মারি। কত ভালো ছেলে দিদা। দেও সিধা করে দিচ্ছে। দেখো শার্ট করে ফ্রেন্ডকে দাও। কত এনজয় করছে সে আমাদের ওইখানে। রিওর বন্ধু আছে, কিন্তু এমনি ঘরের পাশে পাশে তো কেউ নেই। তো এখানেও এত এনজয় করছে যে কি বলবো। ফুটবল ক্রিকেট এইসব নিয়ে আছে। তো অনেক অনুষ্ঠান বাড়িতেই যায় ঠিক কথা, কিন্তু এই এমনি বেশ ওর থেকে 2 বছরের বড় দাদা একটা পেয়েছে। তো এইরকম কাউকে পায় না যাকে নিয়ে এমনি খেলবে বা ঘুরবে, গল্প করবে। তো এটা খুব ভালো হয়েছে ওর জন্য। আমার ওইটা খুব ভালো লাগছে যে ও খুব সুন্দরভাবে কাটাচ্ছে। আমরা ছোট্টবেলায় যেমনটা কাটাতাম, কোথাও গেলে খেলা, গল্প, সেই রকম। পর সন্ধ্যে খাওয়া দাওয়া করে বেশ আরাম করে শুলাম। আজকের মেনু খুব ভালো ছিল। এখানে স্পেশাল মাছের টক, আলু পোস্ত, তারপর শুক্তো, আলু সেদ্ধ, শাক ভাজা, সব দিয়ে ডাল, চাটনি সব দিয়ে বেশ সুন্দর করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে উঠে তো জানো আড্ডার পর কাল একবার বৃষ্টির জন্য বাজার যাওয়া হয়নি। তো আজকে ওই জন্য বাজার যাচ্ছি। শাশুড়ি মা আসছে, আমরা তো বাজার গেছিলাম আগের বারে এসেও, আমি শেয়ারও করেছিলাম তোমাদের সঙ্গে। তো দিদি জুয়েলারি কিনেছিল। তো মা যেহেতু এসছে, আবার কখন আসবে তার জন্য যাচ্ছি এখন আমরা বাজারে। চলো বেরিয়ে, চলো এদিকে যাবে তো বাজার। হয়ে গেছে আজকে কিছুটা প্যান্ডেল। এখানে বসার জায়গাটা হবে নাকি? আর ইয়েটা কোথাও অর্কেস্ট্রা ভেতর দিকে, ও পেছনে, বা বেশ সুন্দর। এখানে অর্ক বসবে। চলো মার্কেটে চলে এসেছি আমরা। এখানে তো নিবি বলে দিই, এখানে শাঁকা বিখ্যাত, শাঁকা ভালো পাওয়া যায়। এখানে পিতলের জিনিস ভালো পাওয়া যায়। এই দেখো অনেক দোকান পাবে। এখানে মনোহরা মিষ্টি বেশ ভালো পাওয়া যায়। এখানে মন্ডা খুব ভালো পাওয়া যায়। আগেবারে দেখেছো তোমরা, কি বললে না? আর দুদিন পরেই হচ্ছে কিন্তু এখানে গাজন। আমার মা বাড়িতেও গাজন হয়, দেখেছো তোমরা, আমি ব্লগে দিয়েছি। আর এখানেও কিন্তু কালিঞ্জরের গাজন হয়। তো এবার ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু যেহেতু এই ওকেশনটা পড়ে গেল, সেহেতু এবছর গাজন দেখা হবে না। 8 তারিখ থেকে গাজন শুরু হবে, ঠাকুর ঘুরবে। তো আবার ঠাকুর যখন টানাবে তখন নিশ্চয়ই আসবো। আর এই যে দিদিদের শপিং চলছে। আমাদের বাজার করতে আসা মানে হচ্ছে কেনাকাটা, প্রচুর কেনাকাটা। হলো কিছু কেনাকাটা করলাম আমরা। চলো এবার যাবো। দেখো কেনাকাটা হচ্ছে জীবনের অঙ্গ, আর এটা না করলে কিন্তু ভালো লাগে না। মন ভালো রাখতে হলে কেনাকাটা মাস্ট, আমি মনে করি। তো চলো এবার বাড়ির পথে যাই। বাজার থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শোবো। আর তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম কালকে অর্ক যখন বেরোবে, তারপরে যে গাড়িটা করে সাজানো হয়েছে, ওই গাড়িটা করে ঘুরবে মানে মন্দিরে আর গ্রামে। সেটাই দেখাবো তোমাদেরকে। সাজানো হচ্ছে রথ অর্কর জন্য। তো সেটা দেখাতে দেখাতেই আজকের ব্লগটা শেষ করব। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সবার পরিবারে যাব অবশ্যই, হয়তো একটু দেরি হবে, কিন্তু যাব সবার পরিবারে। আর যাই হোক, একটু টাইমের জন্য এখন প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সবাই কিন্তু পাশে থেকো। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে যেও, কমেন্ট করে যেও। তোমাদের বাড়িও আমি ঠিক টাইমে পৌঁছে যাব। টাটা।